আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে নার্গিসের কোপ্তা রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। কাবাব বানানোর জন্য আমি প্রথমে মাংসগুলো ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে আমি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ উঁচু করে নিয়েছি। আর এখানে দারচিনি একটু গুঁড়ো করে দিয়েছি, তেজপাতা, আর এখানে কিছু এলাচি ছেঁচে দিয়েছি, আর এখানে আদা কুচি করে নিয়েছি, আর শুকনা মরিচ কতগুলো ছিঁড়ে দিব, আর রসুন কুচি নিয়েছি। আর এখানে আমি আমাদের এখানে এরকম পেঁয়াজ পাওয়া যায়, একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই দিয়েছি, কারণ সিদ্ধ হয়ে গেলে তো আবার বেটে নিতে হবে, তখন আর মোটা দিলেও অসুবিধা নাই। আর এখানে আমি বড় একটা রসুন এভাবে ছেঁচে দিয়ে দিয়েছি, একে একে সব দিয়ে দিচ্ছি। এলাচিগুলো দিয়ে দিলাম, আর এই যে আদা কুচি, শুকনা মরিচ এভাবে ভেঙে টুকরো করে দিলাম। আর লবণ দিয়ে এখন মেখে একটু পানি দিয়ে বসিয়ে দেব। এভাবে সব ডাল মশলা সব কিছু দিয়ে মেখে নিয়েছি। আর এটা ভাবছেন কি, এটা হলো পেঁপে বাটা। চুকলা সহ আমি পেঁপে বেটে রাখি ফ্রিজে, ডিপ ফ্রিজে, সেখান থেকে একটা কিউব এখন দিয়ে দিয়েছি, কারণ মাংসগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় স্মুথলি। আর কিছু এখন শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি পানি দিয়ে আমি ইনস্ট্যান্ট পটে দিয়ে দিয়েছি, আপনারা এটা চুলায়ও করতে পারেন। নিচে এখন আমি শতমোটটা ক্যান্সেল করে দিব, প্রেশার মোডটা চালু করে প্রেশার মোডে আমি 36 মিনিটের জন্য দিয়ে দিলাম। এখন আমি ইনস্ট্যান্ট পট থেকে নামিয়ে চুলায় দিয়ে দিয়েছি। একদম পানিটাকে শুকিয়ে নিব, যেন কোনো রকম পানি না থাকে, একদম ড্রাই থাকে। তারপরে আপনারা পাটায় পিষে নেবেন বা গ্রাইন্ডারে দিয়ে দিবেন, যেটা আপনাদের পছন্দ মতো হয়, সুবিধা মতো হয়, সেভাবে পিষে নেবেন। একদম ড্রাই হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব, আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তবে আমি হালকা হালকা গরম থাকতে থাকতে, একেবারে ঠান্ডা করব না, হালকা গরম থাকতে থাকতে আমি পিষিয়ে নেব। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। এইভাবে আমি পিষে নিচ্ছি। দুইবার একটু আমি ব্লেন্ড করার পর একটা ডিম দিয়ে দিয়েছি। এখন ডিম দিয়ে তারপরে আমি পিষে নেব, তাতে করে একটু সফট হবে। ব্যাস, সবগুলো এইভাবে আমি পিষে নেব। একদম
ডিম তো আপনার দিতেই হতো, তো এই পর্যায়ে ডিমটা দিলে হবে কি আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে এবং ডিমটা পুরা মাংসের সাথে মিশে যাবে, খুবই ইজি হবে। এই যে এইভাবে বাটির মতো করে নিব, একটু দাবিয়ে দিবেন, দিয়ে এখান থেকে এই যে ডিমটা এভাবে নিয়ে ব্যাস ডিমটাকে এভাবে কভার করে দিতে হবে। উপর দিয়ে এভাবে একটুখানি দিয়ে সম্পূর্ণ এইভাবে চেপে চেপে হাতে একটু তেল দিয়ে নেবেন যাতে স্মুথলি খুলে না যায়। এভাবে চেপে 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 এভাবে একটা শেপ তৈরি করতে হবে। চেপে চেপে তৈরি করবেন, নয়তোবা যখন আপনি তেলের মধ্যে দিবেন তখন কিন্তু খুলে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, স্মুথ করে নিতে হবে যেন তেলের মধ্যে ভাজতে গেলে না খুলে। এইভাবে ইজিলি, আর কিছুই করতে হবে না, একটু ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিবেন, তাহলে সেট হয়ে যাবে। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এটা আমি বানিয়ে নিয়েছি, এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তেলটা গরম করে নিয়েছি, আস্তে করে ছেড়ে দিব, ভেজে নিব লাল লাল করে। চুলার আঁচটা এখন মিডিয়াম হাইতে আছে, এভাবে লাল লাল করে ভেজে নিব। ব্যাস এইভাবে সবগুলো ভেজে তুলে নিব। এখন এই যে ঠান্ডা হয়ে গেছে, এভাবে একদম ধরে মাঝখানে কেটে দেব। ব্যাস একদম রেডি নার্গিস কাবাব। খেতে খুবই মজা, আপনারাও তৈরি করুন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।